আমরা এই পর্যন্ত আলোচনা করেছি যে খিলাফা কাকে বলে, খিলাফা এবং বর্তমান রাজনৈতিক সিস্টেমগুলোর মধ্যে পার্থক্য কি, এবং একজন খলিফার দায়িত্ব বা ফাংশনটা কি। আরও আলোচনা করেছি যে দিন আসলে দিনের প্রকৃত ব্যাখ্যা কি, ঠিক আছে, এবং স্বাধীনতার প্রকৃত সংজ্ঞা কি, এগুলো উঠে আসছে মোটামুটি সংক্ষিপ্ত সময়ে। একটা পয়েন্ট আমরা আজ নামাজের আগে আলোচনা করার সুযোগ পাইনি, সেটা হচ্ছে যখন আমরা মেনে নিলাম বা বুঝতে শিখলাম বা বুঝলাম যে দিন ইসলাম পরিপূর্ণ, জীবনের প্রতিটা ক্ষেত্রেই দিন প্রতিষ্ঠা করতে হবে এবং রাজনৈতিক অঙ্গনে খিলাফা প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই, বাকি যত তন্ত্রমন্ত্র মতবাদগুলো আছে এগুলো আপেক্ষিক, এগুলো আমাদেরকে কখনোই প্রকৃত স্বাধীনতা, প্রকৃত সাফল্য দিতে পারবে না। দিলেও এই দুনিয়াতে হয়তো কিছু সামান্য কিছু উপকারিতা দিলেও দিতে পারে কোনো কোনো ক্ষেত্রে, ক্ষেত্র বিশেষে, কিন্তু পরকালে এগুলোর কোনো স্থান নেই। বরং এগুলো কোনো কোনো ক্ষেত্রে ইসলামের সাথে শরিয়ার মানদণ্ডে যদি আমরা বিচার করি কুফর শিরকের পর্যায়ে চলে যেতে পারে। আমরা এই বিষয়ে সবাই মোটামুটি একমত হলাম, জানলাম, বুঝলাম যে খিলাফা প্রতিষ্ঠার কোনো বিকল্প পদ্ধতি নাই যদি আমরা রাজনৈতিকভাবে শক্তিশালী হতে চাই এবং মুসলিমদের সেই হারানো ঐতিহ্য ফিরায় আনতে চাই এবং আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে সিংহের মতো বাঁচতে চাই, তাহলে খিলাফা প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। মৌলিক প্রশ্ন হচ্ছে এখন তরুণ সমাজের কাছে ছিল আমাদের যে তাহলে এইটা প্রতিষ্ঠা আমরা করব কিভাবে। আপনাদের মধ্যে থেকে অনেকেই উত্তর দিলেন এবং এই উত্তরটাকে আমি সমন্বয় করছি এবং যে জায়গায় গ্যাপ আছে ওইটা আমি আমার মতো করে পূরণ করার চেষ্টা করছি।